Behold the beauty of Brahmaputra, desire of Shakti Ma Kamakhya. Cemetery at Shillong concaves courage, falls like Pepe Krangsuri is a craze. Rafting on river Dauki spreads fraternity. Travel to Mawlinglong for tranquility. Cleaning is everyone's duty here until you freeze. Trekking double-decker, leaving route bridge. Welcome to Ichchedana. ইচ্ছেডানার ঘোড়ার চাকায় সবাইকে স্বাগত। দ্য চার্ম অফ চেরাপুঞ্জি চেরিস, ব্যালেন্স অফ ব্যাম্বু ব্রিং বেমস। পুজোর গন্ধ তখনও গা থেকে নেবেনি। কালী পুজোর পরে পরেই বেরিয়ে পড়লাম নর্থ ইস্টের উদ্দেশ্যে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 37286 ডাউন ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে ট্রেন ধরলাম গুয়াহাটির। ব্যান্ডেল জাংশন গুগল খেয়ে নিচ্ছে, কারণ আমাদের ট্রেন আছে রাতে, তাই খাওয়া দাওয়াটা না করলে রাতে খাওয়াটা অনেকটাই চাপে হয়ে যাবে। নাও উই আর এট ব্যান্ডেল জাংশন। (125.01) গরিবরথ এক্সপ্রেস, ঘড়িতে 22:58 আমাদের ট্রেন। আমাদের কোচ G4 আর আমাদের সহযাত্রী সুখদেব এবং অভিষেকের কোচ G11। সুখদেব পূর্বের অফিসের সহকর্মী, আমাদের আগের অনেক ট্রেকের সঙ্গী, তবে অভিষেক নবাগত। ঝড়ের বেগে ওরা চিলের মতো ডানা ঝাপটাতে ঝাপটাতে পিঠে একখানি ব্যাগ আর হাতে খাবারের ব্যাগ নিয়ে আমাদের মধ্যে উপস্থিত পশ্চিমবঙ্গ অর্থ বিভাগের কর্মচারী। নবদ্বীপ ধামের পরেই ঘুম এসে গেল। পরের দিনের কুয়াশাপূর্ণ সকাল, ট্রেনের ঝিমুনি তালে, ঘোড়ার চাকার চক্রবহ জালে আলস্যকে কম্বলে মুড়ে ঘুম থেকে উঠে পড়লাম 9টার দিকে। নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন দুরন্ত গতিতে ছুটে চলেছে শস্য শ্যামলা ধান জমির মধ্যিখান দিয়ে। গুড মর্নিং, এখন আমরা আছি অন দ্য ওয়ে ট্রেনে। জলপাইগুড়ি বেরিয়ে যাচ্ছি। সবাইকে সুপ্রভাত। আমাদের এখন ব্রেকফাস্ট চলছে, গোল সোনার ব্রেকফাস্ট হয়ে গেছে, সোনা খাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা আছি নিউ কোচবিহার স্টেশনে। তো আজকে আমরা মোটামুটি এখন কটা বাজে, 10টা-11টা বাজতে যায়। এই পর্যন্ত ট্রেনটা কিন্তু যাবে হচ্ছে, এখনো পর্যন্ত কারেন্টটা এসছে। তিস্তা, তোরসা এই দুটো নদী আমরা পেরিয়ে এসেছি, এখনো দুটো নদী আছে। আর জলঙ্গি, রায়ডা। সঙ্গে আছে আমাদের সঙ্গে অভিষেক। আমরা এখন আছি নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে ট্রেনটা চেঞ্জ হবে। ট্রেনটা চেঞ্জ হবে হচ্ছে আমাদের কারেন্ট থেকে ডিজেল ইঞ্জিন যাবে, বাকিটা ডিজেল ইঞ্জিন দিয়ে যাবে। অ্যাকচুয়ালি আগরতলা এই ট্রেনটার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আগরতলা, কলকাতা টু আগরতলা। তো বাকি ডিস্টেন্স কিন্তু ডিজেল দিয়ে যাবে। অভিষেক কেমন লাগছে? ঠিক আছে, সব জার্নিটা সত্যি খুব সুন্দর লাগছে একদম। এরা তো অনেক সকালে উঠে পড়েছে, কুয়াশাপূর্ণ সকালটা দেখে বেড়েছে চা বাগানের ভেতর দিয়ে। আমি একটু পরেই উঠলাম, তারপর গোগলের খাবারটাও আনিয়ে নিলাম। দেখা যাক, চলতে থাকা যাক। সমতল ছেড়ে পাহাড়ের পথে, দূরবিসন্ধি পাহাড়। গোগল বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুরতে। আমরা যাচ্ছি, এখন আছি নিউ কোচবিহার জংশনে। থেকে ট্রেনের বগিটা চেঞ্জ হবে, ট্রেন যাবে এবারে ডিজেল ইঞ্জিনে, তাই তো? বলে দাও ডিজেল, বলে দাও এখানে ডিজেল ডিজেল।
এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তাই লাঞ্চের অর্ডারগুলো এই ধূপগুড়ি স্টেশন থেকেই তুলে নেওয়া হয়। মধ্যখানে গোগলের লাঞ্চের খাবার খিচুড়ি আমি অবনীশবাবুর কাছে, অর্থাৎ এই ট্রেনের যে ট্রেন মাস্টার, ওনার কম্পার্টমেন্টে গিয়ে বানিয়ে নিয়েছিলাম। জোড়াই স্টেশনের পরেই শুরু হয়ে যাবে আসাম। ওয়েস্ট বেঙ্গলকে আমরা এখানেই বিদায়। জোড়াই স্টেশন। এরপর থেকেই আমরা আসামে পদার্পণ করবো। কৈশোর থেকে যৌবনের উদ্দীপনার হাওয়া যেমন আকস্মিক বিচলিত ব্যক্ততার বহিঃপ্রকাশ, তেমনি আমাদের এবারের ঘোড়ার চাকার দিক পরিবর্তন উত্তর পূর্বাঞ্চলের আত্মপ্রকাশ। Look to deeper being for lifeline. কামাখ্যা স্টেশন ঢোকার আগে অবশ্যই অতিক্রম করতে হবে ব্রহ্মপুত্রের মিষ্টি জলে পূর্ণ এই দ্বীপর বিল। বিভিন্ন প্রজাতির ফ্লোরা এবং ফোনা দেখতে পাওয়া যায় এই বিলে, আর পাখি প্রেমিকদের জন্য তো অন্যতম আকর্ষণীয় স্থান, শীতকালের পিকনিক স্পটও বটে। আর এখানকার নিকটবর্তী বাসিন্দারা মেনলি জীবিকা পালন করেন এই হ্রদের জলের মাছের দ্বারা, তাই ম্যাক্সিমাম লোক এখানকার মৎস্যজীবী। গুয়াহাটি আসা মানে এই বিলটা আমরা দেখতে পাবো, এটাকে বলা হয় ডোপার বিল। দেখা যাবে ডোপার বিল। গুয়াহাটি ঢোকার সময় আমরা এই ডোপার বিলটা দেখতে গেলাম। নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে গেলে কোন দিকে যাবো? পল্টন বাজারের দিকে বেরোবো। It's a beautiful park.
পশ্চিম বন্দে ভারত। জোনাকির মতো আলোগুলো জ্বলছে, ওই ওপরটাই হচ্ছে কামাখ্যা মন্দির। আমরা কামাখ্যা স্টেশন থেকে এখন যাচ্ছি গুয়াহাটি, তারপরে আবার কামাখ্যাতেই ফিরবো। মিডল পয়েন্টে হচ্ছে কামাখ্যা। লেট কামাখ্যা থেকে অনেকটা সময় বেরিয়েছে, 4টে ঢোকার কথা ছিল, এখন 6টা বাজতে যায়, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা 8 তারিখের জন্য হোটেল বুক করবো, তারপরে আমরা বেরিয়ে যাবো কামাখ্যা থেকে। আমরা 8 নম্বর স্টেশনের বাইরে দিয়ে বেরোতে হবে। তার ফলে কী হবে, আপনারা পল্টন বাজার যদি যান, পল্টন বাজার যেতে গেলে কিন্তু 8 নম্বর দিয়ে বেরোনোটাই সুবিধাজনক। তাহলে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আমরা চলে যেতে পারবো। আমরা 8 নম্বর স্টেশন থেকে বেরোলাম। 8 নম্বর স্টেশন থেকে বেরোলাম। 8 নম্বর স্টেশন থেকে বেরিয়ে এই দেখতে পাচ্ছেন ফুটব্রিজ। এই ব্রিজটা ক্রস করে আপনারা আমরা হোটেল করোনেশনে যাই। এইদিকে দেখতেই পাচ্ছেন, বেরোলেই আমরা অনেক হোটেল পাবো। হোটেল প্যারাডাইস, হোটেল ইন্দিরা, কন্ট্রোল। আমরা গুয়াহাটি স্টেশন থেকে নেমে পড়লাম। নেমে আমরা র্যাপিডো ধরলাম। আপনারা বিভিন্নভাবে যেতে পারেন, বাস আছে, টোটো আছে, উবের, ওলা, র্যাপিডো আছে। তো মোটামুটি র্যাপিডো একটু কস্ট ফ্রেন্ডলি, আর তার সঙ্গে র্যাপিডোটা ধরলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। 8 কিলোমিটার ডিস্টেন্স, 40 মিনিট মতন লাগবে, 35-40 মিনিট এরকম একটা সময় লাগবে। তাও এর সময় সন্ধ্যের টাইম বলে আমরা একেবারে কামাখ্যা মন্দিরের গোড়াতেই যাব। Welcome to Guwahati. Maggie. Welcome. Actually, the town has decorated lots of lights because Diwali festival just goes behind. Sometimes. Now let's go. How to enjoy? Jai Ma Kamakha. হচ্ছে নীলাচল পর্বত। हालटा कत किलोमीटर होगा? 3.3 किलोमीटर। हाँ, हम लोगों को भी थोड़ा पैदल जाना चाहिए। यहीं से यहीं पार्किंग है, ये आप लोग को ड्रॉप करूँगा यहीं पर। मेरा नाम है विश्वज्योति महंत। हाँ। और मेरा फ़ोन नंबर है 7002545313। आरेक बार बोलिए। 700254545 और एक नंबर है 9854192689। इस नंबर से आप मेरे साथ संपर्क कर सकते हैं। और गुवाहाटी में दहादाना है और शिलोंग सेरापुंजी और ये अरुणाचल तवांग सब कुछ मैं लेके रहता हूँ। ठीक है, ठीक है। গাড়ি থেকে নেমে আমরা কামাখ্যা মন্দির সংলগ্ন কামাখ্যা দেবালয়ের দিকে হাঁটা দিলাম। সময় এখন রাত্রি 8টা। কামাখ্যা মন্দির ওঠার রাস্তা।
কামাখ্যা দেবালয়ের রুমের ভাড়া আপনাদের সামনে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা দেখে নেবেন। আমরা মাস দেড়েক আগেই আমাদের পান্ডা বিবেকজিকে বলে, বিবেক শর্মাজি ওনার ভালো নাম, তো ওনাকে বলেই আমরা এখানের রুম বুক করে রেখেছিলাম। জানালা দিয়ে নীলাচলের ওপর থেকে গুয়াহাটি শহর। কামাখ্যা মন্দির, রাতের কামাখ্যা দেবালয়, এটাই রাতের কামাখ্যা মন্দির, যেমন শান্ত তেমন মায়াবী। এই একেবারে কাছেই দেখা যাচ্ছে কামাখ্যা গেস্ট হাউস। আর মন্দিরে আমরা বেশি সময় অতিবাহিত করব না, বেশ ফাঁকা রাতের সময়, আমরা একবার মন্দির পরিক্রমা করে নেব। গেস্ট রুমে খানিক জিরিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা রাতের খাবারের জন্য সামনে বেরোলাম। তার আগে এই রাতের কামাখ্যা মন্দির একটু ঘুরে দেখে নিলাম। চলুন আমাদের সঙ্গে, আপনিও দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। পরবর্তীকালে অনেক ইনফরমেশান এবং ইনফরমেটিভ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। কামাখ্যা মন্দির থেকে বেরোলেই এই তো কামাখ্যা মন্দির চলে যাচ্ছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে এটা হচ্ছে দেবালয় স্বাস্থ্যসেবা কেন্দ্র। স্বাস্থ্যসেবা কেন্দ্র, তারপরেই আপনারা মঙ্গলমূর্তি হোটেল দেখতে পাচ্ছেন, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। অন্নপূর্ণা আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। হায়দ্রাবাদ কিচেন আছে, সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। সেই রেস্টুরেন্টে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো মোটামুটি নিরামিষ খাবারই পাবেন। তো 100 টাকা থালি। আর খাবার খেয়েই দেখা যাক কেমন সুস্বাদু, কি সুস্বাদু ঢোকা যাক। এটা হচ্ছে মঙ্গলমূর্তি। খুবই তৃপ্ততার সঙ্গে নিরামিষ ভোজন করে আমরা মন্দির সংলগ্ন কামাখ্যা দেবালয়ে আজকের রাত্রিটা এখানেই কাটাবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।